এবার যে খবরের দিকে নজর রাখবো, মালদায় ক্ষোভের মুখে বিজেপি সাংসদ। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। এই সেই ছবি যেখানে পরিদর্শনে যান খগেন মুর্মু। আর ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের মুখে বিজেপি সাংসদ। ভাঙন রোধে রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপি সাংসদের, পাল্টা খগেন মুর্মুকে নিশানা তৃণমূলের। আপনি যদি কিছু না করতে পারেন তবে আপনাকে আগেরবার ভোট দিয়েছি, তখন আমাদের কোনো দরকার নাই। নিজের পার্সোনাল টাকা দিয়ে বোল্ডারটা বানাতেন 3টা টাকার, না তো আমরা দিতাম 50,000 করে টাকা। আমরা চাইছি যে এই যে গঙ্গাটা ভাঙছে এর স্থায়ী একটা সমাধান, এটাকে পাথর দিয়ে বেঁধে পার্মানেন্ট যেটা সলিউশন বলছে ওই জিনিসটাই দরকার আছে আমাদের। আমরা চাইছি এমপি এমএলএ সবারই কাছে যে এইটা হোক। কত বাড়ি ঘর ভেঙে দিয়েছে দেখছেন, এবার জমি কিনে দাদা বাড়ি করবে একটা গরিব লোকের পক্ষে সম্ভব না। গঙ্গাটাকে পাথর দিয়ে বেঁধে দু, বস্তা দিয়ে দাদা থামছে না, এটাই গ্রামের মানুষগুলো চাই। দীর্ঘ 6 বছরের আমি এখানে বারবার বলেছি যে এখনো পর্যন্ত গঙ্গা ভাঙন রোধ করবার ক্ষেত্রে যে পদক্ষেপ করা উচিত সেটা করা হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীর কাছেও বারবার বলেছি, লিখেও দিয়েছি। আমরা বারবার মিছিল মিটিং করার পর কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভ্রুক্ষেপ করছেন না। আমি অনুরোধ করবো ওনাকে কিন্তু তাড়াতাড়ি দিল্লিতে বলুন আর সেখান থেকে টাকা এনে মহানন্দা বিলাইমার মানুষকে গঙ্গা ভাঙন থেকে বাঁচান। সোশ্যাল মিডিয়ায় ধরিয়ে দিল চোরকে, কারণ চুরির গয়না পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। দেখাবো ফেসবুকে পোস্ট, আর চোরাই সেই গয়নাই ধরিয়ে দিল পরিচারিকাকে। গয়না সহ অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও। গত বছর গয়না চুরি যায় পরিমিতা মণ্ডলের। ডানকুনি থেকে গ্রেফতার অভিযুক্ত, কারণ চুরির গয়না পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট 15ই মে। আর সেই চুরির শাড়ি, চুরির গয়না দেখেই ধৃত। সোশ্যাল মিডিয়ায় চুরির গয়নার ছবি আর তা দেখেই ধৃত। চুরির শাড়ি পরে ফেসবুকে পোস্ট করে বিপাকে। এর আগে মধ্যমগ্রামে পাকড়াও হয় আরেক পরিচারিকা। নিউজ 18 বাংলায় 15ই মে এই খবর আমরা দেখিয়েছিলাম। দেখুন, চুরির শাড়ি আর সেই শাড়ি দিয়ে পোস্ট করে ধৃত। এবার চুরির গয়না পরে ফেসবুকে পোস্ট করায় পাকড়াও। সরকারি জমি হাঙরের গ্রাসে। ঝাড়গ্রামের মোহনপুরে 2 দশক আগে জমি কেনে সরকার, চাষ করতে দেওয়া হয় স্থানীয়দের, আর সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। ঝাড়গ্রাম থানায় অভিযোগ স্থানীয়দের। ঝাড়গ্রামের সরকারি জমি, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। সরকারি জমি বিক্রির পরে তার উপরে বাড়িও তৈরি করা হচ্ছে। এ নিয়ে ঝাড়গ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। সরকার থেকে যে বন্টন করেছিল জমিগুলো, এগুলো যে নিয়ে নিয়েছে, সেই জন্য আজকে অভিযোগ এরা করেছে। এইখানে যারা জড়িত আছে আর তাদের সমস্ত লোকের দৃষ্টান্তমূলক যেমন শাস্তি হয়। ঝাড়গ্রাম শহরের কাছে মোহনপুর মৌজা। বছর 20 আগে যোগেন মাহাতো নামে স্থানীয় একজনের থেকে 30 একর জমি কেনে সরকার। তারপরে সেই জমি লোধা শবরদের দেওয়া হয় চাষের জন্য। এই সরকারি জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ এবং জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। জমিগুলোর সমস্যা হচ্ছে, দীর্ঘদিন থেকে তো আমরা জমি চাষ করে আসছি, আর সরকার তো আগে আমাদেরকে দিয়ে দিয়েছিল। আবার শোনা যাচ্ছে বা দেখেছি যে বিক্রি হয়ে গেছে রাতারাতি। কিনেছে ওই কারখানা আছে গোকুলপুরে, তাদেরকে বিক্রি করেছে। সরকারি জমি বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ, তার উপর তৈরি হচ্ছে বাড়িও। মানিকপাড়ায় আমরা থাকি, এবারে মানিকপাড়া থাকে এই যে আমার বড় দাদা ভাসুর থাকে এখানে। ওরা জানিয়েছে আমাদেরকে যে তোমাদের জায়গায় বাড়ি তৈরি হচ্ছে। আপনি বাড়ি করছেন? আমি কিনেছি। কবে কিনেছেন আপনি? 21-22 সাল করে হবে। মৌজার 915 জেএলএ
একটা লোধা সম্পত্তির জমি নিয়ে একটা ইস্যু হয়েছে। আপাতত লোধাদের যে জমিটা নিয়ে ইস্যুটা হয়েছে সেই ইস্যুতে আমরা লোধাদের বেশ কিছু জমি আমরা অলরেডি কিছু জমি রেকর্ড করে ফেলেছি এবং ওনাদেরকে বলেওছি যে মিউটেশনে ফেলতে আর কি। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি মিউটেশনে ফেলে আমরা হয়তো বাকি জমিগুলো আমরা রেকর্ড করে দিতে পারবো এবং এই ইস্যুটা হয়তো সলভ হয়ে যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এবার যে খবরের দিকে নজর রাখবো, মালদায় ক্ষোভের মুখে বিজেপি সাংসদ। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। এই সেই ছবি যেখানে পরিদর্শনে যান খগেন মুর্মু। আর ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের মুখে বিজেপি সাংসদ। ভাঙন রোধে রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপি সাংসদের, পাল্টা খগেন মুর্মুকে নিশানা তৃণমূলের। আপনি যদি কিছু না করতে পারেন তবে আপনাকে আগের বার ভোট দিয়েছি, তখন আমাদের কোনো দরকার নাই। নিজের পার্সোনাল টাকা দিয়ে বোল্ডারটা বানাতেন 3টা টকার, না তো আমরা দিতাম 50,000 করে টাকা। আমরা চাইছি যে এই যে গঙ্গাটা ভাঙছে এর স্থায়ী একটা সমাধান, এটাকে পাথর দিয়ে বেঁধে পার্মানেন্ট যেটা সলিউশন বলছে ওই জিনিসটাই দরকার আছে আমাদের। আমরা চাইছি এমপি এমএলএ সবারই কাছে যে এইটা হোক। কত বাড়িঘর ভেঙে দিয়েছে দেখছেন। এবার জমি কিনে দাদা বাড়ি করবে একটা গরিব লোকের পক্ষে সম্ভব না। গঙ্গাটাকে পাথর দিয়ে বেঁধে দিক, বস্তা দিয়ে দাদা থামছে না। এটাই গ্রামের মানুষগুলো চাই। দীর্ঘ 6 বছরের আমি এখানে বারবার বলেছি যে এখনো পর্যন্ত গঙ্গা ভাঙন রোধ করবার ক্ষেত্রে যে পদক্ষেপ করা উচিত সেটা করা হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীর কাছেও বারবার বলেছি, লিখেও দিয়েছি। আমরা বারবার মিছিল মিটিং করার পর কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভ্রুক্ষেপ করছেন না। আমি অনুরোধ করবো ওনাকে কিন্তু তাড়াতাড়ি দিল্লিতে বলুন আর সেখান থেকে টাকা এনে মহানন্দা বিলাইমার মানুষকে গঙ্গা ভাঙন থেকে বাঁচান। সোশ্যাল মিডিয়ায় ধরিয়ে দিল চোরকে, কারণ চুরির গয়না পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। দেখাবো ফেসবুকে পোস্ট, আর চোরাই সেই গয়নাই ধরিয়ে দিল পরিচারিকাকে। গয়না সহ অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও। গত বছর গয়না চুরি যায় পরিমিতা মণ্ডলের। ডানকুনি থেকে গ্রেফতার অভিযুক্ত, কারণ চুরির গয়না পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট 15ই মে। আর সেই চুরির শাড়ি, চুরির গয়না দেখেই ধৃত। সোশ্যাল মিডিয়ায় চুরির গয়নার ছবি আর তা দেখেই ধৃত। চুরির শাড়ি পরে ফেসবুকে পোস্ট করে বিপাকে। এর আগে মধ্যমগ্রামে পাকড়াও হয় আরেক পরিচারিকা। নিউজ 18 বাংলায় 15ই মে এই খবর আমরা দেখিয়েছিলাম। দেখুন, চুরির শাড়ি আর সেই শাড়ি দিয়ে পোস্ট করে ধৃত। এবার চুরির গয়না পরে ফেসবুকে পোস্ট করায় পাকড়াও। সরকারি জমি হাঙরের গ্রাসে। ঝাড়গ্রামের মোহনপুরে 2 দশক আগে জমি কেনে সরকার। চাষ করতে দেওয়া হয় স্থানীয়দের, আর সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। ঝাড়গ্রাম থানায় অভিযোগ স্থানীয়দের। ঝাড়গ্রামের সরকারি জমি, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। সরকারি জমি বিক্রির পরে তার উপরে বাড়িও তৈরি করা হচ্ছে। এ নিয়ে ঝাড়গ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। সরকার থেকে যে বন্টন করেছে জমিগুলো, এগুলো যে নিয়ে নিয়েছে সেই জন্য আজকে অভিযোগ এরা করেছে। এইখানে যারা জড়িত আছে আর তাদের সমস্ত লোকের দৃষ্টান্তমূলক যেমন শাস্তি হয়। ঝাড়গ্রাম শহরের কাছে মোহনপুর মৌজা। বছর 20 আগে যোগেন মাহাতো নামে স্থানীয় একজনের থেকে 30 একর জমি কেনে সরকার। তারপরে সেই জমি লোধা সবরদের দেওয়া হয় চাষের জন্য। এই সরকারি জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ এবং জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। জমিগুলোর সমস্যা হচ্ছে দীর্ঘদিন থেকে তো আমরা জমি চাষ করে আসছি, আর সরকার তো আগে আমাদেরকে দিয়ে দিয়েছিল। আবার শোনা যাচ্ছে বা দেখেছি যে বিক্রি হয়ে গেছে রাতারাতি। কিনেছে ওই কারখানা আছে গোকুলপুরে, তাদেরকে বিক্রি করেছে। সরকারি জমি বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ, তার উপর তৈরি হচ্ছে বাড়িও।
কি মানিকপাড়ায় আমরা থাকি, এবারে মানিকপাড়ার থাকে এই যে আমার বড় দাদা ভাসুর থাকে এখানে, ওরা জানিয়েছে আমাদেরকে যে তোমাদের জায়গায় বাড়ি তৈরি হচ্ছে। আপনি বাড়ি করছেন? আমি কিনেছি। কবে কিনেছেন আপনি? 21-22 সালগুলো হবে। মৌজার 915 জেএলে একটা লোধা শতাব্দীর জমি নিয়ে একটা ইস্যু হয়েছে। আপাতত লোধাদের যে জমিটা নিয়ে ইস্যুটা হচ্ছে সেই ইস্যুতে আমরা লোধাদের বেশ কিছু জমি আমরা অলরেডি কিছু জমি রেকর্ড করে ফেলেছি এবং ওনাদেরকে বলেওছি যে মিউটেশনে ফেলতে আর কি। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি মিউটেশনে ফেলে আমরা হয়তো বাকি জমিগুলো আমরা রেকর্ড করে দিতে পারবো এবং এই ইস্যুটা হয়তো সলভ হয়ে যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।